হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা অনেক দিন পরে আমি আমার বাপের বাড়িতে যাইতেছি, আর আপাতত ওমরের নানু বাড়িতে যাইতেছি। ঈদ গেছে, ঈদের পরে আর বেড়াইতে যাইতে পারি নাই। একটু কাজ ছিল, আমার বাসায় মেহমানও ছিল, আমার ভাগ্নি ছিল। আমার ভাগ্নি বেড়াইতে আসছে, ওর সাথে একসাথে। আমি যদি বাসায় না থাকি ওদের ভালো লাগে না, তো আমি আর ঈদে বেড়াইতে যাই নাই। ও অনেক দিন পরে বেড়াইতে আসছে, ওকে একা রেখে আর আমি যাই নাই। ওর সাথে অনেক দিন থাকলাম। তো আমাকে বলতেছে, আপনি যদি বেড়াইতে যান যাইতে পারেন, সমস্যা নাই, আমি একা কয়দিন থাকতে পারবো। তো ওর কাছে শ্বশুর শাশুড়িকে রেখে তো আমি বেড়াইতে যাইতেছি। আর আপাতত ওমরের নানুর বাসায়, আমার বাপের বাসায় বেড়াতে যাইতেছি। তো যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিও নিলাম আমার ছেলেরা মিলে, আমি মিলে। আসলে বাপের বাড়ির কথা মনে পড়লে মনটা অনেক খারাপ লাগে। আগে কি ছিলাম, এখন কি হয়ে গেলাম, অনেক কিছুই মনে পড়ে, মন খারাপ লাগে। বা যখন যাওয়া ডে উঠে তখন যদি না যাইতে না পারি ভালো লাগে না, ওটা তো জানেন সবারই একই রকম। আমি মনে করি আমার মতো ফিল করে সবাই। তো আমাদের এখানে কালীবাজার, আমি বাজারে চলে আসলাম। তারপরে বাজার থেকে কিছু ফল কিনলাম মায়ের জন্য, বাবার জন্য। তো যাইতেছি বাবার বাসায়। বাপের বাড়ি যাওয়ার পথে নানুর বাসা পড়ে। তো নানুর বাসার রাস্তাগুলো দেখলে খুব মনে পড়ে যে আমার শৈশবের কিশোর বয়সের স্মৃতিগুলো এখানেই। আমি আমার নানুর, তারপরে মামাদের অনেক আদর পাইছি, খালামণিদের অনেক আদর পাইছি। সবাই ইয়াং জেনারেশনে ছিল, আর ফ্যামিলিতে আমি আর আমার ভাইয়ে মানে ছোট ছিলাম, আগে প্রথম ছিলাম, এই কারণে আদর পাইছি। এই যে আমার নানার বাড়ির রাস্তা, তো অনেক আদর পাইছি। ওদেরকে খুব মিস করি, আসা যাওয়া খুব মিস করি। এখন বড় হয়ে গেছি, আমাদেরও বিয়ে হয়ে গেছে, তারপরে নানু বয়স হয়ে গেছে, সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত, এই কারণে আর যাওয়া আসা হয় নাই নানুর বাসায়। তারপর আমার প্রাইমারি স্কুল দেখেন, এখানে আসতাম নানুর বাসা থেকেই বেশিরভাগ আসা হতো এই প্রাইমারি স্কুলে। খুব মিস করি, আবার মন চায় যে আবার ছোট হয়ে যায়। স্কুল দেখলে মনে হয় যে আবার ছোট হয়ে যায়, আবার এই দিনটা ফিরে আসুক। এটা কি সম্ভব বলেন? আসলে শৈশবের কথা মনে পড়লে খুবই খারাপ লাগে। স্মৃতি, সবের স্মৃতি তাকাতে তাকাতে এদিকে সবের স্মৃতি। খুব মিস করি ছোটোবেলার দিনগুলা, খুব মিস করি। কেন যে বড় হইলাম, ছোট থাকলে ভালো হইতো। যখন ছোট ছিলাম তখন বলতাম যে কবে বড় হব, কবে বড় হব। কিন্তু এখন বড় হয়ে গেছি, এখন বলি যে আমার ছোটোবেলার খুব ভালো ছিল দিনগুলা। আমাদের এইদিকে রাস্তাগুলো অনেক খারাপ হয়ে গেছে, যাওয়াতে অনেক কষ্ট হইতেছে। অটো নিচ্ছি, অটোতে খুব জার্কি দিতেছে। রাস্তাগুলো অনেক খারাপ হয়ে গেছে। বিগত 10 বছর আগে এই রাস্তাটা পাকা হয়েছে, এখন আবার কাঁচা হয়ে গেছে। দেখেন সব উঠে গেছে, পাকার কোনো নাই। রাস্তা অনেক কাঁচা কাঁচা হয়ে গেছে। দেখেন যতই বাধা বিদ্যা থাকুক না কেন, বৃষ্টি হোক, প্যাক থাকুক, লোদ থাকুক, যাই হোক না কেন, বাপের বাড়ি যাইতে খুবই মন টানে। তো চলে আসলাম। আমার বাবাটা আমাকে নিতে আসছে, দেখেন আমার ছোট বাবাটা। আমি আসা কি মাত্রই আমাকে হেল্প করার জন্য ব্যাগ নিতেছে। আমি জামা কাপড় আনছিলাম ব্যাগে, ওইটা নিতেছে। তো চলে আসলাম, আলহামদুলিল্লাহ। মনটা খুব খুশি লাগলো, বাপের বাড়িতে আসলাম। আমরা আসার পরে আমার মা অনেক খুশি হয়েছে, আমার ভাবি অনেক খুশি হয়েছে। আসার পরে ওরা খুবই খুশি।
তো আসলাম ভালো মতেই। আসার পরে খুব বৃষ্টি হইতেছে, দেখেন প্রচুর বৃষ্টি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।